السلام عليك يا أبا عبد الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام والتحية والإكرام على الرسول الأنام خاتم النبيين رحمة للعالمين وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد يا عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبها المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. أما بعد، فقد قال الله الحكيم في محكم كتابه الكريم حيث قال: بسم الله الرحمن الرحيم. لا يحب الله الجهر بالسوء من القول إلا من ظلم وكان الله سميعا عليما. صدق الله العلي العظيم. আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পবিত্র মুহররমের ৪র্থ তারিখ। মুহররমের এই সমস্ত মজলিসে আমি যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আযাদারির প্রমাণ কোরআন ও হাদিস, রেওয়ায়েত ও দেরায়েত থেকে, নবী ও নবীর আহলে বায়তের তালিমাতের মাধ্যমে এবং কোরআনের আয়াতের তাফসীর ও ব্যাখ্যার মাধ্যমে আযাদারি কি আর কেন আমরা এই আযাদারি প্রতি বছর করি, এর কারণ ও উদ্দেশ্য কি, সেটাকে বয়ান করার জন্যে সবসময় চেষ্টা করছি। যেটা ইমাম রেজা আলাইহিস সালাম বলেছিলেন, তোমরা আযাদারিকে স্মরণে রেখো, আমার জাদ ইমাম হুসেন আলাইহিস সালামের আযাদারিকে যেন ছেড়ো না বা ভুলে যেও না, যাহাতে উম্মত আমার দাদার ওলায়াত গাদিরে খুমের ময়দানে যেমন আমার দাদার ওলায়াতের ঘোষণা হয়েছিল, খেলাফতের ঘোষণা হয়েছিল, যেটাকে উম্মত পরে ভুলিয়ে দিয়েছিল, ওইরূপ যাতে কারবালায় যে মর্মাহিত ঘটনা ঘটেছিল, নবীর উম্মত নবীর সন্তানকে জবাই করেছিল, নবীর আহলে বায়তের সঙ্গে যে অন্যায় হয়েছিল, অবিচার হয়েছিল, যাতে উম্মত সেটা না ভুলিয়ে দেয়, তাই তোমরা এই আযাদারিকে জারি রেখো, এই আযাদারিকে বজায় রেখো, এই আযাদারি করতে থেকো। তো এই আযাদারি আমরা করছি নবী ও নবীর আহলে বায়তের তালিমাত অনুযায়ী। আর এই আযাদারিতে আমরা যেগুলো করি, এই সমস্ত জিনিস কোরআন ও হাদিস থেকে প্রমাণিত। সুতরাং আযাদারির সম্পর্কে আরও একটি আয়াত আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। মজলুমদের সঙ্গে আহজারি করা, মজলুমদের জন্যে ফরিয়াদ করা, মজলুমদের পক্ষে হয়ে কথা বলা, মজলুমদের সমর্থন করা, আর মজলুমদের হয়ে জালিমদের বিরুদ্ধে প্রোটেস্ট করা, এহতেজাজ করা, প্রতিবাদ করা,
এর হুকুম আল্লাহ দিয়েছেন, এর অনুমতি কোরআনে দেওয়া হয়েছে। সুতরাং সূরায়ে নিসা আয়াত নম্বর 148 তুলে দেখুন। সূরায়ে নিসা আয়াত নম্বর 148 আল্লাহ রব্বুল আলামিন বলছেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুয়ে, আল্লাহ রব্বুল আলামিন উচ্চস্বরে বিদ্রূপ কথা বলাকে পছন্দ করেন না, অশোভনীয় ভাষা ব্যবহার করাকে পছন্দ করেন না। এর অনেক ব্যাখ্যা হয়েছে, কমস কম যেটা উল্লেখ হয়েছে, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুয়ে মিনাল কওল, কথা বলার সময় এমন ভাষা ব্যবহার করো না যেটা শুনে অন্যরা আঘাত পাবে, অন্যরা কষ্ট পাবে। মনে রাখবেন, আল জাহরা বিসসু মিনাল কওল, কল মানে কথা বলা, বাত্রা লাভের সময় এমন কথা বলো না যেটা শুনে অন্যরা আঘাত পাবে, কারোর জন্য এটা অনুমতি নেই। ইল্লা, এখানে কোরআন কি বলছে ভালো করে শুনুন, উচ্চস্বরে কথা বলা বা সকলের সামনে এমন কথা বলা যেটা শুনলে অন্যরা আঘাত পাবে, বা অন্যদের উপরে লান তান করা, অন্যদের বিরুদ্ধে কথা বলা, এটা আল্লাহ বলছে পছন্দীয় না, আল্লাহ এটাকে পছন্দ করে না। কিন্তু কার জন্যে? কিছু লোক আছে, তারা যদি এহতেজাজ করে, তারা যদি লানাত করে, তারা যদি প্রোটেস্ট করে, বিরোধিতা করে। আর বিরোধিতা করার সময় আপনারা জানেন, যখন প্রোটেস্ট হয়, কারোর বিরোধিতা হয়, কারোর বিরুদ্ধে যখন প্রতিবাদ করা হয়, তো সেখানে বিভিন্ন প্রকারের ভাষা উচ্চস্বরে বলা হয়। এর অনুমতি শুধু কাকে দেওয়া হয়েছে? তো কোরআন বলছে ইল্লা মান জুলিম, যার উপরে জুলুম হয়েছে। মজলুম ফরিয়াদ করতে পারে, মজলুমের অভিভাবক, ওয়ালি, ওয়ারিস, গার্জিয়ান বা মজলুমের সন্তানরা, মজলুমের সমর্থকরা জালিমের বিরুদ্ধে প্রোটেস্ট করতে পারে, জালিমের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে, জালিমের বিরুদ্ধে এহতেজাজ করতে পারে, জালিমের বিরুদ্ধে কথা বলতে পারে। মনে রাখবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়েছেন। কোরআনের আয়াত পড়ছি, হাদিস না, কিন্তু হাদিস এখনো আছে যেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওল ইল্লা মান যুলিম ওয়া কানা আল্লাহু সামিয়ান আলিমা। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু শুনছেন এবং সবকিছু জানেন। সুতরাং এখানে যেভাবে অনুমতি দেওয়া হয়েছে যে মজলুম ফরিয়াদ করতে পারে, তো আমাদের এই যে মজলিস, আমাদের এই মজলিসে যে সমস্ত কথা হয়, আপনারা একবার ভালো করে মন দিয়ে শুনুন। আমরা ইমাম হোসেন আলাইহিস সালামের পক্ষ হয়ে, ইমাম হোসেন আলাইহিস সালামের খাদিম, সেবক, অনুগামী, অনুসারীকে জালিমের বিরুদ্ধে যেভাবে পদক্ষেপ নেওয়ার দরকার, জালিমের বিরুদ্ধে যেভাবে নবীর আহলে বায়াত পদক্ষেপ নিতে বলেছেন, কোরআন যেভাবে জালিমের বিরুদ্ধে উঠে দাঁড়াতে বলেছেন, আমরা আমাদের এই শোক সভা, এই মজলিস, এই প্রোটেস্ট, এই জুলুস এর মাধ্যমে এগুলো করছি। সুতরাং এইগুলো আমাদের আজাদারির অংশ। এবারে বুঝে নিন যে আমরা যে আজাদারি করছি কোরআনে কোথায় আছে। কোরআন আমাদেরকে যেটা অনুমতি দিয়েছে আমরা সেটা করছি। এখানে আজাদারিতে আমরা কি করি? কুল্লুল জিজ ওয়াল বুকা, এই আয়াতের তাফসিরে যেটা নবী এবং নবীর আহলে বায়াত বলেছেন যে মজলুমদের ফরিয়াদ জালিমদের বিরুদ্ধে, কুল্লুল জিজ ওয়াল বুকা মাকরুহ, সমস্ত প্রকারের আহজারি, ফরিয়াদ, রোদন বা কারোর বিরুদ্ধে কথা বলা, এই সমস্ত জিনিসকে মাকরুহ বলা হয়েছে। মাকরুহ মানে অপছন্দীয়। মনে রাখবেন, যেটা পছন্দীয় না। সিওয়াল জিজবিল বোকা আলাল হোসেন, জিজওয়াল বোকা আলাল হোসেন, রওয়ায়াত বলছে ইমাম হোসেন আলাইহিস সালামের জন্য কাদা এবং ইমাম হোসেন আলাইহিস সালামের জন্য ফরিয়াদ করাকে আল্লাহ জায়েজ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় যেটা উল্লেখ হয়েছে, বিহারুল আনোয়ার খণ্ড নম্বর 45 পৃষ্ঠা নম্বর 313 এই রওয়ায়াত উল্লেখ হয়েছে। আগে শুনুন, ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলছেন শহীদদের জন্য রোদন করা, কাদা, যেটা আমরা মজলিসে করি বা নয়া বা মারসিয়া শুনে আমরা যে কাঁদি, ইন্নান নবী লাম্মা জাআতহু ওয়াফাত জাফর ইবনে আবি তালিব ওয়া যায়েদ বিন হারেসা কানা ইযা দাখালা বাইতুহু কাসরা বুকাউহু আলাইহিমা জিদ্দান। রওয়ায়াত বলছে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাবে জাফরে তৈয়ার, জাফর ইবনে আবি তালিব আর জানাবে যায়েদ ইবনে হারেসার শাহাদাতের খবর পেলেন, তো ওনাদের বাড়িতে প্রবেশ করে ওনাদের জন্য এত কেঁদেছিলেন। রওয়ায়াত বলছে বাকা বুকা আন কাসীরা জিদ্দান। জিদ্দান শব্দ কোথায় ব্যবহার হয় যারা আরবি জানে তাদের কাছে জিজ্ঞেস, অতিরিক্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য কেঁদেছিলেন। আর কি বলেছিলেন? ও ইয়াকুল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছিলেন আর বলছিলেন
কানা ইউহাদ্দিসানি ওয়া ইউনসানি ফাযাহাবা জামিয়ান, এরা আমার সঙ্গে কথা বলতো, এরা আমার গমখার ছিল, আমার সুখ দুঃখের সাথী ছিল, আমাকে ছেড়ে চলে গেল। নবী এই বলে জনাবে জাফর তৈয়ার এবং যায়েদ বিন হারেসার জন্য কাঁদছিলেন। সুতরাং তাফসিরে যেটা লেখা হয়েছে মাল্লা ইয়াহজুরুল ফাকি, খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 177, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আমাল, ওনার এই কার্য, ওনারা কিন্তু শহীদ হয়েছিলেন। জানাবে জাফর তৈয়ার, জানার ডানাকে শহীদ করে দেওয়া হয়েছিল, 2 হাতকে শহীদ করে দেওয়া হয়েছিল, তাই নবী বলেছিলেন জান্নাতে জাফর তৈয়ারকে ডানা দেওয়া হবে, উড়ে বেড়াবে। শহীদ হয়েছিলেন। শহীদের সম্পর্কে কোরআন বলছে শহীদ মৃত না, শহীদরা বেঁচে আছে। তারপরেও নবী তাদের জন্য কেঁদেছিলেন কেন? তো এখানে রওয়ায়াত যেটা উল্লেখ হয়েছে, তার তাফসিরে লেখা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাদা বা ওনার রোদন জানাবে জাফর তৈয়ার এবং যায়েদ বিন হারেসার জন্য, এটা নবীর সুন্নত প্রমাণ করছে। তার মানে শহীদদের জন্য কাদা যাবে, শহীদদের জন্য রোদন করা যাবে। এবারে এখানে আমি আরো কিছু ঐতিহাসিক কথা আপনাদেরকে শোনাতে চাই বা জানাতে চাই শহীদদের সম্পর্কে। আজাদারি যেটা আমরা করছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বললাম বা কোরআনের আয়াত থেকে যে ব্যাখ্যা করলাম যে কাদের জন্য এহতেজাজ করা, আজাদারি করা, দুঃখ প্রকাশ করার অনুমতি কোরআন দিয়েছে, তো আল্লাহ রসুলের কথা আপনাদের বললাম। এবারে ইতিহাস শুনুন। সর্বপ্রথম এই বিশ্বে, এই দুনিয়ায় কাকে শহীদ করা হয়েছিল, ভালো করে মন দিয়ে এই সমস্ত কথাগুলো শুনতে হবে, জানতে হবে, তাহলে বুঝতে পারবেন যে আজাদারি কোথায় কোরআনে, হাদিসের মধ্যে আজাদারি কোথায়, ইসলামিক ইতিহাসের মধ্যে আজাদারি কোথায়, কেন এই আজাদারি পালন করছি, কারা আজাদারি করে। আল্লাহর নেক বান্দারা আজাদারি করে, আল্লাহর মজলুম বান্দারা যারা মজলুমকে ভালোবাসে তারা আজাদারি করে। জালিম কখনো মজলুমের জন্য কাঁদে না, কাতিল হত্যাকারী কখনো কাতল করার পরে যাকে হত্যা করেছে তার জন্য কাঁদে না, মনে রাখবেন। তো যারা কাঁদে এরা মজলুমের সাথী, এরা ইমাম হোসেনের সাথী। তাই আমরা জিয়ারতে সবসময় বলি ইয়া লাইতানা কুন্না মাআকুম লানাফুজা ফাওজান আযীমা, কাশ মাওলা আমিও যদি কারবালায় হতাম, আমরাও যদি কারবালায় থাকতাম, আপনার উপরে জীবন দান দিয়ে আমরাও সফলগামী হতাম, আমরাও সেই সম্মানিত স্থান লাভ করতাম। কিন্তু আমরা সেই সময় ছিলাম না বলে আজ আপনাকে সব সময় স্মরণ করছি। আপনার শাহাদাতকে আমরা ভুলিয়ে দিইনি, আপনার শাহাদাতকে আমরা ভুলে যাইনি, আপনার কষ্টকে আমরা ভুলে যাইনি। আমরা এই মজলিস মাতম, এই আজাদারের এই সিলসিলাকে জারি রেখে আমরা প্রমাণ করছি যে যুগের ইমাম যিনি আপনার রক্তের প্রতিশোধ নেবেন, যিনি আপনার নিষ্পাপ হত্যার প্রতিশোধ নেবেন, আমরা যুগের ইমামের সঙ্গী হয়ে ওই জালিমদের বিরুদ্ধে দাঁড়াবো, উঠবো, যারা সেই সময় জুলুম করেছিল আর আজও সেই জুলুমকে যারা সমর্থন দিচ্ছে, ওই সমস্ত জালিমদের বিরুদ্ধে যুগের ইমাম যখন পদক্ষেপ নেবেন, যুগের ইমাম যখন প্রতিশোধ নেওয়ার জন্য দাঁড়াবেন, তো আমরাও ওনার সঙ্গী বা ওনার সাথী হব। আল্লাহ যেন আমাদেরকে সেই সুযোগ দান করেন। সুতরাং এবারে এখানে ইতিহাস শুনুন। জানাবে আদম নবীর সন্তান জানাবে হাবিল, সর্বপ্রথম এই বিশ্বে, এই দুনিয়ায় যাকে শহীদ করা হয়েছিল উনি ছিলেন জানাবে হাবিল। ইতিহাস তুলে দেখুন, জাবালুল কাসিউনের দাস্তান পড়ে দেখুন, যে পাহাড়ের ভিতরে, গুফার ভিতরে কাবিল নিজের ভাই, বড় ভাই হাবিলকে মেরেছিল। সেই হাবিলের দৃশ্য, সেই হাবিলের কাতলের সময় যে ঘটনা ঘটেছিল সেগুলো এখনো জীবিত আছে, সেগুলো এখনো প্রকাশ্য রূপে আছে। আর ওই জাবালুল কাসিউনের ওই গুফার মধ্যে মুসাল্লা বিছানো আছে, যেখানে নাকি আল্লাহর 40 জন আউলিয়া, নবী বা আল্লাহর বিশেষ আউলিয়ারা সবসময় উপাসনা করতেন, ইবাদত করতেন। নিজে চোখে যদি ওই দৃশ্য দেখতে চান, দামিশকে যান, সিরিয়ায় যান, জাবালুল কাসিউনে যান, জমিন থেকে প্রায় 1000 ফুট উপরে, যেখানে কাবিল নিজের ভাই হাবিলকে মেরেছিল। এই ছিল বিশ্বের প্রথম শাহাদাত। কাবিল যখন জানাবে হাবিলকে মারছিল পাথর দিয়ে, এক বড় পাথর তুলে নিজের ভাইয়ের মাথার উপরে মেরেছিল, যার কারণে জানাবে হাবিল সঙ্গে সঙ্গে রক্তাক্ত হয়ে ওখানে শহীদ হয়ে গিয়েছিলেন। সেই পাথরও এখনো রাখা আছে, সেই লাল পাথর
রক্ত লাগা পাথর এখনো রাখা আছে, আজ হাজার হাজার বছর হয়ে গেছে। আমি সবসময় বাস্তব নিয়ে আলোচনা করি, প্র্যাকটিক্যাল কথা বলি, মানুষের চোখ খোলার জন্যে বাস্তব বলি। আপনারা যান দামেস্কে যেয়ে দেখুন, নিজে চোখে দেখুন, আমি যেটা বলছি এগুলো দেখার পরে বিশ্বাস করুন। জাবালুল কাসিউনে ওই গুফার মধ্যে যখন কাবিল নিজের ভাই হাবিলকে, আল্লাহর নেক বান্দাকে মারতে যাচ্ছিল, ভূমিকম্প সৃষ্টি হয়েছিল, অন্যায় হতে যাচ্ছিল। সুতরাং জিব্রাইল আমিন এসে ওই পাহাড়কে ধরে রেখেছিল, যাহাতে পরে ইতিহাসে এটা না লেখা হয় যে হাবিল পাথর চাপা পড়ে, পাহাড় চাপা পড়ে মারা গিয়েছিল। তাকে মারা হয়নি, তাকে হত্যা করা হয়নি। সুতরাং জিব্রাইল আমিন যে পাহাড়কে ধরে রেখেছিলেন, আজও বড় পাঞ্জার নিশানি ওই পাহাড়ের উপরের দিকে আছে, নিজের চোখে আপনারা এটা দেখতে পাবেন। আর ওই পাঞ্জার মাঝখান থেকে ওই যে হাতের নিশানি, জিব্রাইলের হাতের নিশানি, ওই পাঞ্জার মাথা থেকে টোপা টোপা পানি পড়ছে, ফোঁটা ফোঁটা পানি পড়ছে, এক এক ফোঁটা পানি পড়ছে। আমরা যখন ওখানে জিয়ারাতে গিয়েছিলাম, ওই দর্শন করতে গিয়েছিলাম, ওখানকার মুজাবির যারা সব আহলে সুন্নাত, ওখানে কিন্তু কোনো শিয়া মুজাবির নেই, সব আহলে সুন্নাত। তাদের কাছে যখন জিজ্ঞাসা করলাম যে ভাই এই ফোঁটা ফোঁটা পানি কেন পড়ছে, তাদের কথা ছিল যখন কাবিল নিজের ভাই হাবিলকে মেরেছিল, তো হাবিল যখন শহীদ হয়ে গিয়েছিল, সেই সময় থেকে আজ পর্যন্ত, আজ থেকে কত হাজার বছর আগে এই ঘটনা ঘটেছিল একবার ভেবে দেখুন। তো মুজাবিরদের কথা হচ্ছে যে সেই সময় থেকে এই পাথর কাঁদছে ওই শহীদের শোকে। এই পাথর সাক্ষী, এই পাথরের সামনে জানাবে হাবিলকে তার ভাই কাবিল শহীদ করেছিল বলে এই পাথর আজও দুঃখের প্রকাশ করছে, কাঁদছে। এটা হচ্ছে তাদের কথা, বা তাদের হিস্ট্রিতে এটা লিখেছে যে জিব্রাইল আমিনের হাতের নিশান আছে, আর ওখান থেকে যে ফোঁটা ফোঁটা পানি পড়ছে এটা হচ্ছে এই পাথরের অস্ত্র, শহীদের উপরে সে কাঁদছে। এ মুসলমানও একবার ভেবে দেখো, তোমার অন্তর কি পাথরের চেয়ে তো শক্ত হয়ে গেছে? পাথর শহীদের জন্য কাঁদছে, আর তুমি ইমাম হোসেনের জন্য, ওখানে এক নবীর সন্তানকে হত্যা করা হয়েছিল, সেই শোকে আজ হাজার হাজার বছর ধরে পাথর কাঁদছে, অস্ত্রপাত করছে। আর যে নবীকে তুমি নিজের নবী মনে করো, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, প্রিয় নবী, সেই নবীর সন্তানকে যখন হত্যা করা হয়, কাতল করা হয়েছিল, তার জন্য তোমরা কাঁদছো না? তার জন্য কান্না আসে না? তার জন্য দুঃখ প্রকাশ করতে পারছো না? পাথরের চেয়ে তো কি অধম হয়ে গেছো? সুতরাং ইতিহাস লিখছে, ওখানে যে ঘটনা ঘটেছিল সেগুলো আপনারা নিজের চোখে দেখতে পারেন। এবারে শুনুন, এই যখন জানাবে হাবিলকে কতল করা হলো, সেই সময় জমিনের উপরে কিন্তু অন্য কোনো মানুষ ছিল না। আদম হাওয়া, জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন হুর ও গিলমানকে পাঠিয়েছিলেন। তারিখে বিলাদুশ শাম, তারিখে দামিশ, হিস্ট্রি পড়ে দেখুন। মোতাবার হালাতে আম্বিয়া, কিসাসুল আম্বিয়া, নবীদের ঘটনা যেগুলো যে সমস্ত বইয়ের মধ্যে লেখা হয়েছে, ওখানে উল্লেখ হয়েছে জানাবে হাবিলকে যখন কাবিল শহীদ করলো, জানাবে আদম হাওয়া খুব দুঃখিত ছিলেন, খুব কষ্টের মধ্যে ছিলেন, দিন রাত কাঁদছিলেন নিজের সন্তানের মায়ায়, মহব্বতে। যুবক ছেলেকে শহীদ করে দিল। সুতরাং জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন হুর ও গিলমানকে পাঠিয়েছেন। কোথায়? জানাবে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের কাছে এসে তারা সান্ত্বনা দিচ্ছিল, আর আল্লাহর তরফ থেকে সান্ত্বনা দেওয়ার পরে তারা বলছিল, আয় আল্লাহর নবী, আয় আদম, ধৈর্য ধরুন, সবর করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যুররিয়াতে সালেহ আতা করবে। আয় বিবি হাওয়া, ধৈর্য ধরুন, সবর করুন, আল্লাহ আপনাকে নেক সন্তান দান করবে। তবে আল্লাহর তরফ থেকে এটা ঘোষিত, আল্লাহর তরফ থেকে এটা বলা হয়েছে, কিয়ামত পর্যন্ত আপনার সন্তানদের মধ্যে যারা মজলুম হবে, যাদের উপরে জুলুম হবে, অন্যায় অবিচার রূপে যাদেরকে শহীদ করা হবে, হত্যা করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রহমত নাজিল করবেন এবং তাদের স্মরণকে উপাসনা বা ইবাদতের মধ্যে গণ্য করবেন। আর জান্নাতে শ্রেষ্ঠ স্থান, সবচেয়ে সম্মানিত স্থান শহীদদেরকে দান করা হবে। একবার ভেবে দেখুন কিভাবে
উল্লেখ হয়েছে ইসলামিক ইতিহাসের মধ্যে। সুতরাং হুর ও গিলমান এসে কি বলছে জানাবে আদম নবীকে বা জানাবে হাবিলের মা জানাবে হাওয়াকে, ধৈর্য ধরুন, সবর করুন, এই শাহাদাত, এই যে রক্তপাত হয়েছে এটা বিফল যাবে না। আর কিয়ামত পর্যন্ত আপনার সন্তানদের মধ্যে যারা জালিম হবে, অন্যদের উপরে জুলুম করবে, অত্যাচার করবে, যেমন কাবিলের ওপরে আল্লাহর লানাত হয়েছে, ওইরূপ সমস্ত জালিমের উপরে আল্লাহর লানাত হবে। সুতরাং এটা আল্লাহর সিদ্ধান্তে প্রথম থেকেই এসে গেছে, জালিমদের উপরে আল্লাহর লানাত হবে আর মজলুমদের উপরে আল্লাহর রহমতের বর্ষণ হবে, যেটা আমি আশুরার দিনের মজলিসে আপনাদেরকে শোনাবো। কারবালার ময়দানে কিভাবে ইমাম হুসাইন বা ওনার সাথীরা পরীক্ষা দিয়েছিলেন, যার জিকির কোরআনের আয়াতের মধ্যে হয়েছে, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ أُولَٰئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِّن رَّبِّهِمْ وَرَحْمَةٌ। এদের উপরে আল্লাহর সালাওয়াত আর রহমত, শহীদদের উপরে আল্লাহর সালাওয়াত হয়েছে, আল্লাহর রহমত হয়েছে। তো কিয়ামত পর্যন্ত শহীদদেরকে স্মরণ করা হবে আর আল্লাহর রহমতের বর্ষণ করা হবে, আল্লাহর রহমতের বর্ষণ হবে। আর যারা শহীদদেরকে স্মরণ করবে, আল্লাহর রহমত ও কেরামতের বর্ষণ তাদের উপরে হতে থাকবে, যার জিকির কোরআন ও হাদিসের মধ্যে হয়েছে। আর যারা শহীদ করবে এবং শহীদ করায় মানে জালিমদের সহযোগিতা করবে, কিয়ামত পর্যন্ত কাতিল, জালিম এবং জালিমদের সহকারীদের উপরে আল্লাহ রসুলের লানাত হতে থাকবে। সুতরাং জানাবে আদমকে এইভাবে হুর ও গিলমান আল্লাহর তরফ থেকে এসে তাজিয়াত পেশ করেছিলেন, শোকতাপ করিয়েছিলেন। সুতরাং ইসলামিক ইতিহাস বা নবীদের দাস্তান বলছে যে কোনো নবীর সন্তানকে যদি নিষ্পাপ শহীদ করা হয়, তো তার জন্যে শোকতাপ করা, দুঃখ প্রকাশ করা, যেটা এই ইসলামিক হিস্ট্রির মধ্যে বা নবীদের জীবনের মধ্যে উল্লেখ হয়েছে। হুর ও গিলমান সিয়া ও সফেদ লেবাস মে আয়ে থে, মানে সাদা ও কালো পোশাকে এসে জানাবে আদম হাওয়াকে তাজিয়াত দিয়েছিলেন, শ্রদ্ধাঞ্জলি জানিয়েছিলেন, সহানুভূতি জানিয়েছিলেন আর বলেছিলেন যে আল্লাহ আপনাকে যুররিয়াতে সালেহ দান করবেন আর আপনার সন্তানদের মধ্যে, আদম সন্তানদের মধ্যে যারা মজলুম হবে তাদের উপরে আল্লাহর রহমতের বর্ষণ হবে আর যারা জালিম হবে কিয়ামত পর্যন্ত তাদের উপরে লানাত হবে। তো ওই জন্য আমরা শহীদদেরকে স্মরণ করি যাতে আল্লাহর রহমতের পাত্র হতে পারি, আল্লাহর ফজল ও কেরামতের পাত্র হতে পারি। আর যেমন আল্লাহ লানাত করেছে কাতিলদের উপরে, ওইরূপ আমরাও মজলুমদের উপরে যারা জুলুম করে বা ইমাম হোসেন আলাইহিস সালামকে, নবীর সন্তানকে যারা কাতল করেছে, আমরা তাদের উপরে লানাত পড়ি। তো এই ঘটনা প্রমাণ করছে যে এই আজাদারি, এই তাজিয়াত পেশ করা, এই শোকতাপ করা, এটা সুন্নতে ইলাহি। এবারে আগে ইতিহাস বলছে জানাবে নূহ নবী যখন এই দুনিয়া থেকে গিয়েছিলেন, ওনার জীবনী তুলে দেখুন, পড়ে দেখুন, 40 বছর জানাবের নূহ নবীর উম্মত সালেহুল মুমিনিন যারা বেঁচে ছিল 80 জন, 40 বছর জানাবে নূহ নবীর জন্য তারা দুঃখিত ছিল, তারা নিজের নবীকে হারিয়েছিল বলে। ওইরূপ জানাবে নূহ নবীর পরে ইব্রাহিম নবী, ওনার উম্মত ওনার জন্য 40 দিন শোকতাপ করেছিল। ওইরূপ জানাবে মূসা নবীর উম্মত আজও আপনারা জিজ্ঞাসা করুন, মূসা নবীর উম্মতের মধ্যে যারা সালেহুল মুমিনিন ছিল তারা 40 দিন শোকতাপ করেছিল আর আজও সেই স্মরণে শোকতাপ করা হয়। ঈসা নবী আলাইহিস সালাম উনি তো আসমানে চলে গিয়েছিলেন। যারা জ্ঞানী, গুণী, শিক্ষিত ফাদার্স, পাদেরি, তারা এই হকিকত জানে জানাবে ঈসা নবী চতুর্থ আসমানে আছেন। যুগের ইমাম যখন এই দুনিয়ায় পুনরায় আবির্ভাব করবেন, জোহর করবেন, জালিমদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, জুলুম ও অত্যাচারের বিরুদ্ধে যখন পদক্ষেপ নেবেন, চতুর্থ আসমান থেকে জানাবে ঈসা নবী আসবেন। যুগের ইমামের পিছনে উনি নামাজ পড়বেন, ইমামকে পরিপূর্ণ সমর্থন দিবেন। জানাবে ঈসা নবীকে দেখে সমস্ত ঈসাইরা, সমস্ত খ্রিস্টানেরা ইমামে মেহেদী আলাইহিস সালামের হাতে বায়াত করে
দ্বীন ইসলামকে গ্রহণ করবেন, সত্য দিনকে মেনে নেবেন। ওইরূপ অন্য নবীর উম্মতের সম্পর্কেও বিভিন্ন আলোচনা হয়েছে। সুতরাং এখানে আমি সারাংশ শুধু এতটুকু বলতে চাই, জনাবি ঈসা নবী বেঁচে আছেন, আসমানে চলে গেছেন, আসমানে তুলে নেওয়া হয়েছে। তার শর্তেও আজ যারা এই হকিকত থেকে অবগত যে জনাবি ঈসা নবীকে আল্লাহ আসমানে তুলে নিয়েছেন, তারা 40 দিন শোকতাপ করেছিল। আবার কিছু রওয়ায়াতে এমনও উল্লেখ হয়েছে 40 বছর ঈসাইরা মানে খ্রিস্টানরা 40 বছর খুশি পালন করেনি ঈসা নবীকে পরলোক গমন করার কারণে বা আসমানে তুলে নেওয়ার কারণে। তারা এত আহত বা এত দুঃখিত ছিল। কাদের জন্য বলছি? যারা ঈসা নবীর হাওয়ারিন ছিল বা ঈসা নবী আলাইহিস সালামের সত্য অনুগামী অনুসারী ছিল, যারা হত্যা করেছিল, যে ঈসা নবীকে যারা মেরেছিল, কাতল করেছিল, তাদের জন্য খুশির দিন ছিল। যেমন নবীর উম্মতের দুষ্কর্মী পাপীরা যারা ইমাম হোসেন আলাইহিস সালামকে শহীদ করেছিল কারবালার ময়দানে, তারা শাহাদাতের পরে ঢোল বাজিয়েছিল, আনন্দ করেছিল, খুশি করেছিল। তারাও কিন্তু শেষ নবীর উম্মত, যারা নবীর সন্তানকে কাতল করে ঢোল বাজিয়েছিল। তো ওইরূপ ঈসা নবীর মান্যকারীদের মধ্যে কেউ আনন্দিত হয়েছিল, আবার কেউ শোকতাপ করেছিল। আর আজও ভ্যাটিকান সিটির অবস্থা বা ভ্যাটিকান সিটির যে দৃশ্য আপনারা দেখেন, তারা 25 ডিসেম্বর যেখানে ঈসা নবীর জন্মদিবস পালন করে, তাদের বক্তব্য শুনুন, ভাষণ শুনুন, ফাদার্সরা যেভাবে গাইড করে সেগুলো শুনুন। তারা ঈসা নবীর পরলোক গমনের জন্যে বা ঈসা নবীর যে আকাশে তুলে নিয়েছেন আল্লাহ, তার জন্য তারা শোকতাপও করে। একবার ভেবে দেখুন, এটা উম্মতে মুসলিমার জন্য শিক্ষা যে আজ বিশ্বের সবচেয়ে অধিক যাদেরকে বলা হয় খ্রিস্টান, তারাও নিজের নবীর জন্মদিবসে যেখানে তারা উৎসাহিত হয় বা জন্মদিবস পালন করে, সেখানে ঈসা নবীর দুঃখিত মর্মায়িত ঘটনাগুলোকে স্মরণ করে যেভাবে কষ্টের সঙ্গে নির্যাতন ওনাকে দেওয়া হয়েছিল জাসুসের মাধ্যমে। এখানে অনেক কিছু হকিকত আছে যেগুলো এখন বলার সময় নেই। আমার প্রিয় শ্রোতা দর্শক বিন্দু, আজাদারান ইমাম হোসেন মজলুম, আমরা কারবালার শহীদদেরকে কেন স্মরণ করছি? এই জন্যে যাহাতে আমরা সুন্নাত এলাহি এবং নবী ও নবীর উম্মতের যে সুন্নাত যেগুলো আমি উল্লেখ করলাম, ইয়াকুব নবী নিজের সন্তানের জন্য কত বছর কেঁদেছিলেন, একবার ইতিহাস তুলে দেখুন, যার সম্পর্কে কোরআনের আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, তাওয়াল্লা আনহুম, ইয়াকুব নবী তাদের দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিলেন। ওয়াকালা ইয়া আসাফ আলা ইউসুফ, হায় আফসোস ইউসুফের ওপরে। সন্তানের জন্যে কাউকে হারিয়ে দুঃখ প্রকাশ করা এটা নবীর সুন্নাত। যদি এটা হারাম হতো, বিদআত হতো, ইয়াকুব নবী আল্লাহর নবী ছিলেন। এত বড় নবী কখনো অন্যায় করতে পারেন না, ভুল করতে পারেন না, বিদআত করতে পারেন না, এমন কাজ করতে পারেন না যেটা আল্লাহ পছন্দ করেন না। জনাবি ইয়াকুব নবী কি বললেন? কালা ইয়া আসাফা আলা ইউসুফ, সূরা ইউসুফ আয়াত নম্বর 84-তে একবার আপনারা তুলে দেখুন, এই যে আয়াতটা পড়ছে আছে কিনা। ওয়াকালা ইয়া আসাফা আলা ইউসুফ ওয়াবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনে ফাহুয়া কাযীম। আর দুঃখে কষ্টে কাঁদতে কাঁদতে জনাবি ইয়াকুব নবীর চোখের দৃষ্টি চলে গিয়েছিল, ইয়াকুব নবীর চোখ সাদা হয়ে গিয়েছিল। এক নবী কত অস্ত্রপাত করেছিলেন, কত কেঁদেছিলেন যে তার চোখের আলো চলে গিয়েছিল, তার চোখ সাদা হয়ে গিয়েছিল। এই উম্মত, এই নবীদের মাননেওয়ালা উম্মত, এক নবী যদি নিজের সন্তানের মায়ায় এতটা কাঁদতে পারে যে তার চোখ সাদা হয়ে গিয়েছে, তো আমরা নবীর সন্তানের জন্য কেন কাঁদতে পারি না? যে সন্তানকে নবী নিজের সন্তান বলেছেন, যে হোসাইনকে নবী নিজের কলেজের টুকরো বলেছেন, হোসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হোসাইন, আমি হোসাইনের হতে, হোসাইন আমার হতে। যে আমাকে হোসাইনকে কষ্ট দিয়েছে সে আমাকে কষ্ট দিয়েছে, যে হোসাইনকে খুশি করেছে সে আমাকে খুশি করেছে, যে হোসাইনকে ভালোবেসেছে সে আমাকে ভালোবেসেছে, আর যে হোসাইনের সঙ্গে অন্যায় করেছে, দুর্ব্যবহার করেছে, সে আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে, আমার সঙ্গে অন্যায় করেছে। যাদের সম্পর্কে নবীর এই বাণী, উম্মত সেই সন্তানের সঙ্গে কি করেছে? যাদের আমরা এই শোকতাপ করছি, যাদের আমরা এই আজাদারি করছি, আরও এখানে অনেক কিছু কথার ছিল,
এখানে কিছু মুসলমানেরা এজিদি মুসলমানদের এই ধরনের কথা হয়, কখনো হোসাইনি মুসলমানরা এই ধরনের কথা বলতে পারে না। তাদের অভিযোগ বা তারা বলে যে ইমাম হোসেন শাহাদাত বরণ করেছেন। শাহাদাত একটি সম্মানিত স্থান। শহীদদের সম্পর্কে কোরআন বলছে শহীদরা বেঁচে আছে, শহীদরা বেঁচে আছে। সুতরাং যারা বেঁচে আছে তাদের জন্য কেন কাঁদছো? যারা বেঁচে আছে তাদের জন্য কেন কাঁদছো? তো আমি তাদেরকে বলতে চাই, প্র্যাকটিক্যাল আগে কথা বলি, তারপরে ইতিহাস যদি সময় হয় তো বলবো। আজ যখন আপনার সন্তানরা, আপনার আপনরা, ভাই বোন বাড়ি থেকে বাইরে যায়, যাকে আপনি ভালোবাসেন, যার জুদাই, যার দূরত্ব আপনার জন্যে কষ্টদায়ক, বেদনাদায়ক হয়, আপনি কাঁদেন না? আপনার চোখে পানি আসেন না? আমি সমস্ত মায়ের কাছে জিজ্ঞাসা করছি, তার কলেজের উপরে হাত রেখে বলুক, তার সন্তানরা যখন বাইরে যায়, কোনো যুদ্ধ লড়াই করতে যাচ্ছে না, অন্যায় যাচ্ছে না, ভালো কাজের জন্য যাচ্ছে, হয়তো শিক্ষা লাভ করতে যাচ্ছে, কি রুজি সঞ্চয় করতে চাচ্ছে, কিছু আয় করতে যাচ্ছে, বাইরে যাচ্ছে, তারপরেও সন্তানের মায়ায় মা বাপ রাস্তার ধার পর্যন্ত তাদেরকে ছাড়তে আসে, অস্ত্র সমেত তাদেরকে বিদায় দেয়, কাঁদে। এই কাঁদা কেন? বেঁচে আছে, ছেলে তো মারা যায়নি, বেঁচে আছে। তাছাড়া হঠাৎ যদি আপনার ছেলে মেয়ের কোনো দুর্ঘটনা ঘটে, অ্যাক্সিডেন্ট হয়, যেই খবর পান সঙ্গে সঙ্গে চোখে পানি আসে না? কিনা মায়া মহব্বত কাদায় কিনা? এটা কিন্তু মানবতার পরিচয়। কোরআন ও হাদিসে এটাই উল্লেখ হয়েছে, রোদন, কান্না মানুষের পরিচয়। সন্তান জন্ম নেওয়ার পরে ওই জন্য আগে কাঁদে। যে সন্তান কাঁদে না তাদের মৃত ঘোষণা করে দেওয়া হয়, মৃত মনে করা হয়। এই কাঁদন, এই রোদন, এই কাদা জীবিতদের পরিচয়। সন্তান মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়ার পরের সঙ্গে সঙ্গে কেন কাঁদে, এর ইতিহাস জানুন, এর হকিকত জানুন। কোরআন হাদিসের মধ্যে এর যে ব্যাখ্যা হয়েছে, এলালুস সারায়ের মধ্যে যার জিকির হয়েছে, একবার ভেবে দেখুন কেন ওই বাচ্চা দুনিয়ায় এসে কাঁদে। এটা তার জীবিত হওয়ার পরিচয়। সে যদি না কাঁদে তো ডাক্তাররা মেরে মেরে কাঁদায়। এই রোদন জীবিতদের পরিচয়। সুতরাং যারা রোদনকে, কান্নাকে বিদাত মনে করে, এরা মৃত্যু, এরা মুর্দা, এদের অন্তর পাথরের চেয়ে তো অদম। যেটা আমি বললাম যে জাবালুল কাসিউনের পাথর, আদম নবীর সন্তান জানাবে হাবিলের শাহাদাতের উপরে হাজার হাজার বছর ধরে আজও কাঁদছে। এই মুসলমানদের অন্তর ওই পাথরের চেয়ে তো কত কঠোর, বা তারা কত নিষ্ঠুর, যারা নবীর সন্তান, শেষ নবীর সন্তান হোসেনের জন্য কাদাকে বিদাত বলে বা ভুল মনে করে, পাপ মনে করে। তো আমার প্রিয় দর্শক বিন্দুরা, আমাদের আপনরা যখন আহত হয়, নিহতর জন্য তো কাঁদেই কাঁদে মানুষ। মৃত খবর আসলে সবাই কাঁদে, অধিকাংশরা কাঁদে, কোনো অসুবিধা নেই। কিন্তু বেঁচে থাকার পরেও অ্যাক্সিডেন্ট হয়েছে, দুর্ঘটনা ঘটেছে, আপনদের বেদনাকে আমরা অনুভব করে কাঁদি। তো এগুলো শরিয়াতে হারাম বলা হয়নি, কোনো শরিয়াতে এগুলোকে হারাম বলে। কোনো মা বাপ যদি নিজের সন্তানের অ্যাক্সিডেন্টের উপরে কাঁদে, কোনো মোল্লা মৌলবি ওখানে যেয়ে বলে কাঁদছো কেন, এটা শরিয়াতে হারাম, এটা বিদাত, কোনো মৌলবীকে বলতে শুনেছেন? তো মনে রাখবেন, ইমাম হোসেন আলাইহিস সালামের শোকে, ইমাম হোসেন আলাইহিস সালামের আজাদারিতে যারা কাঁদতে মানা করে, এদের ওই প্রয়োজন আছে, তখন হয়তো এদের ভুল ভাঙবে। যেখানে বেদনাকে অনুভব করে সহানুভূতি জানাতে বলা হয়েছে, তাজিয়াত পেশ করতে বলা হয়েছে। আল্লাহ হুরো গিলমানকে পাঠিয়েছিলেন তাজিয়াত পেশ করার জন্য। নবীর সালে উম্মতরা নবীর জন্য তাজিয়াত পেশ করেছেন, শোকতাপ করেছেন। নবীর নেক উম্মতরা নবীর জন্য শোকতাপ করেছেন। রসুল খোদা স্বয়ং যখন ইমাম হোসেন আলাইহিস সালামের শাহাদাতের খবর দিয়েছিলেন, তো সাহাবারা, নেক সাহাবারা যেখানে ছিল, সবাই দুঃখিত হয়েছিল, তারা কষ্ট পেয়েছিল। নবীর সঙ্গে সঙ্গে তারাও কেঁদেছিল, যার জিকির কোরআনের আয়াতের মধ্যে হয়েছে বা নবীর বর্ণিত রাওয়ায়াতের মধ্যে হয়েছে। এরপরেও যদি কেউ আজাদারিকে বিদাত মনে করে, আজাদারিকে পাপ মনে করে, তো আমি মনে করি আল্লাহ যদি তাদের হেদায়েত করে তো তাদের হেদায়েত হবে, আর নইলে কখনো তারা হেদায়েত পাবে না। জনাবে হুরের জীবন আমাদের জন্য একটা সান্ত্বনা, জনাবে হুরের জীবন তাদের জন্য একটি শিক্ষা, যারা এখনো ভুলের মধ্যে আছে। হুর যে ইমাম হুসাইনকে, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের ইশারায়, যে হুসাইন যদি দামিশকে পৌঁছে যায় তো এজিদকে বুঝিয়ে বায়াত করতে বাধ্য করবে। আমাদের এই দুনিয়ার মজা, এই রহস্য, এই আনন্দ, এই রাজিত্ব, এই সিংহাসন, এই শাহানশাহিয়াত, এই বাদশাহ সবকিছু চলে যাবে। সুতরাং খবরদার যেন হোসাইনকে কারবালা আগে যেতে দিও না।
হোসাইনকে যেন সামনের দিকে যেতে দিও না, দামিশকে যেতে দিও না। সুতরাং যে হুর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কথায় ইমাম হোসাইন বা ওনার সাথীদেরকে ঘেরাও করে কারবালার ময়দানে নিয়ে এসেছিল আশুরার রাত্রে, সেই হুর নিজে নতশির হয়ে আসছে। যে হুর ইমাম হোসেন এবং ওনার সাথীদের উপরে পানি বন্ধ করে দিয়েছিল, পানি বন্ধ করে রেখেছিল, সেই হুর আশুরার রাত্রে যখন কারবালার বাচ্চাদের আল আতাশ আল আতাশ আল আতাশ এই আওয়াজ শুনছে, হুর আর সইতে পারল না। হুর ইতিহাসে লিখছে হুর অনেক চেষ্টা করেছিল যাতে যুদ্ধ না হয়ে যায়, কোনো প্রকারের একটি মীমাংস, কোনো প্রকারের একটি সোলো হয়ে যায়, কিন্তু সে যখন আশুরার রাত পর্যন্ত দেখলো যে আর মীমাংসার কোনো পথ নেই, নবীর নাতি আলীর ছেলে হোসেন তার মধ্যে পবিত্র রক্ত, সে কখনো অপবিত্র হাতে হাত দিয়ে বায়াত করতে পারে না, সে কোনো অন্যায়ের সামনে নতশির হতে পারে না, সে কখনো কোনো পাপীকে সমর্থন দিতে পারে না। হুরের বিবেক হুরকে বাধ্য করলো রাতের অন্ধকারে এজিদিদের খায়মা ছেড়ে, দলবলকে ছেড়ে বাইরে আসলো। বাইরে এসে বেড়াচ্ছে আর চিন্তা করছে আমি কি করতে পারি এখন, আমি যে মহাপাপ করেছি এই পাপের প্রায়শ্চিত আমি কি করে করব। আমি ফাতেমার কলেজার টুকরা, ফাতেমার সন্তানকে ঘেরাও করে এনেছি, আজ আমার কারণে তারা হয়তো কাল শহীদ হয়ে যাবে, আমি কি মুখ দেখাবো আল্লাহ রসুলের যার কলেমা পড়ি তার সন্তানকে আমার কারণে শহীদ করা হবে। আমি তাদেরকে ঘেরাও করে নিয়ে এসেছিলাম, কাল হজরত আলীকে কি করে মুখ দেখাবো, কাল ফাতেমা জাহরাকে কি মুখ দেখাবো হাশরের ময়দানে যখন প্রশ্ন হবে, এই ভাবছিল। আর হুর বেরিয়ে বেড়াচ্ছিল। এমন সময় হুরের কানে যখন কান্নার আওয়াজ আসলো, হুর নিজের ছেলেকে ডাকছে আর রওয়ায়াত হিসেবে নিজের ভাইকে ডাকলো, কিন্তু ভাই সাথ দিল না, ছেলে সাথ দিল, আর রওয়ায়াত হিসেবে হুরের গোলাম যে ছিল সাথ দিল। সুতরাং হুর নিজের ছেলেকে বলল, এই বেটা আওয়াজ শুনছো? হ্যাঁ বাবা যেন আওয়াজ শুনছি। কি শুনছো? আল আতাশ আল আতাশ, বাচ্চারা হায় পিপাসা, হায় পিপাসা, হায় পিপাসার আওয়াজ দিচ্ছে। এই যে পানির কষ্টে বাচ্চারা কাঁদছে এর জন্য দোষী আমি। হুর তখন বলছে, আয় বেটা আমি আমার একদিকে স্বর্গ দেখছি আর একদিকে নরক দেখছি, আমি দুনিয়ার কষ্ট হয়তো সামান্য দিনের সহন করে নেব, যদি আমার উপরে জুলুম অত্যাচার হয় আমি সেটাকে সহ্য করে নেব, কিন্তু চিরস্থায়ী জীবন, পরকালের কষ্ট, জাহান্নামের আগুন সবার শক্তি আমার নেই। আমার বেটা আমার চোখের উপরে পাটি বেঁধে দাও আর আমাকে ধরে হোসাইনের কাছে নিয়ে চলো, আমাকে কয়েদি করে বন্দির রূপে আমাকে হোসেনের দরবারে নিয়ে চলো, আমি তার কাছে ক্ষমা চেয়ে নিতে চাই, আমার পাপের আমি প্রায়শ্চিত করতে চাই। হুরের ছেলে পিতার কথা শুনে বাবার চোখের ওপরে পাটি বেঁধে দিল আর বাবাকে ধরে নিয়ে ইমাম হোসেন আলাইহিস সালামের খেয়মার দিকে যাচ্ছেন। ওদিকে ইমাম গায়েবের নজরে সবকিছু দেখছিলেন। ইমাম যখন দেখলেন হুরের ছেলে হুরকে ধরে নিয়ে আসছে, ইতিহাস লিখছে ইমাম হোসেন সঙ্গে সঙ্গে নিজের ভাই আব্বাসকে এবং আলী আকবরকে বললেন, একজন মেহমান আসছে, তাকে স্বাগতম জানাও, তাকে নিয়ে আসো। ওদিক থেকে জনাবে আলী আকবর ও মাওলা আব্বাস সামনে আসছেন। হুর আওয়াজ শুনে জিজ্ঞেস করছে নিজের ছেলেকে, কোনো আওয়াজ আছে? কেউ যেন আমাদের দিকে আসছে, কারা আসছে, কে আসছে? তুমি একবার বলো, আমরা কোনো জুলুম করতে আসছি না, অন্যায় করতে আসছি না, বরং হুর নতশির হয়ে আসছে। এদিক থেকে হুরের ছেলে উচ্চস্বরে বলল, আমরা দুই বাপ বেটা, আমরা হুসাইনের দরবারে ক্ষমা চাইতে আসছি, আমরা আর কোনো জুলুম করতে আসছি না, কোনো অন্যায় করতে আসছি না, যে ভুল করেছি তার প্রায়শ্চিত করতে আসছি। ওদিক থেকে মাওলা আব্বাস বললেন, আমাদেরকে ইমামে হুসাইন পাঠিয়েছেন আপনাদেরকে স্বাগতম জানানোর জন্য, মাওলা হুসাইন খবর রাখেন। সুতরাং হুরকে স্বাগতম জানিয়ে ইমাম হোসেন আলাইহিস সালামের দরবারে, ইমাম হোসেন আলাইহিস সালামের খেয়মার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। যখন খেয়মাতের নিকটে পৌঁছেছেন, ইমাম হোসেন আলাইহিস সালাম নিজে স্বয়ং খেয়মার থেকে বাইরে এসেছেন। হুর জিজ্ঞাসা করছে নিজের ছেলেকে, ইমাম হোসেন কোথায়? তখন হুরের ছেলে বলছে, বাবা যান মাওলা সামনে আছেন। তখন হুর বলছে, শুধু কোন দিকে আমাকে দিক বলে দাও, আমি তোকে তো দেখতে পাচ্ছি না, আমি দেখতেও চাই না, আমি কি করে হোসেনের সঙ্গে নিজের নজর মিলাবো, সুতরাং শুধু দিশা বলে দাও, ইমাম হোসেন আলাইহিস সালাম কোথায় দাঁড়িয়ে আছেন? হুরের ছেলে বলছে, বাবা যেন ওই সামনে আছে।
হুর ছুটে যেয়ে ইমাম হোসেন আলাইহিস সালামের কদমের উপরে পড়েছে, মাওলা আমাকে ক্ষমা করে দিন, ফরজন্দে রাসূল আমাকে মাফ করুন, আমি আপনার সঙ্গে বড় অন্যায় করেছি, আপনার উপরে জুলুম করেছি। আজ এই যে কষ্ট, আজ এই যে বাচ্চারা আল আতাশ বলছে, যদি আমি ঘেরাও করে না নিয়ে আসতাম, এই পানি যদি বন্ধ না করা হতো, আজ হয়তো এই কষ্ট হতো না। ইমামে হোসেন আলাইহিস সালাম হুরকে তুলে নিজের বুকের সঙ্গে জড়িয়ে বললেন, এই হুর আফসোস, যখন তুই আমার শত্রু ছিলি, আমি তোকে এমন তোর সঙ্গে যে সমস্ত পশু পাখি ছিল তাদেরকেও পানি পান করিয়েছিলাম। হুর আমাকে ক্ষমা করিস, আজ আমার খেমায় এক ফোঁটা পানিও নেই যে তার মাধ্যমে আমি তোর মেহমান নওয়াজি করব। হুর বলছে, মাওলা আর লজ্জিত করবেন না, আমি বড় পাপী, এই যে আপনার খেমায় পানি নেই এর জন্য দোষী আমি। পানি থাকলেও আমাকে এক ফোঁটা পানি দেওয়ার আমি অধিকার রাখি না। এক ফোঁটা পানি যদি আপনি আমাকে না দিতেন, আমি এক জরা দুঃখ পেতাম না, কোনো কষ্ট পেতাম না। সুতরাং মাওলা আমি ক্ষমা চাই, যদি আপনি আমাকে ক্ষমা করে থাকেন তো শুধু সকাল হওয়ার অপেক্ষা করুন। সকালবেলা হোসেনের তরফ থেকে সর্বপ্রথম আমি যুদ্ধ করতে যাব। সকাল হলো, ইতিহাস লিখছে হুর তৈরি হয়েছে যুদ্ধের জন্য, কিন্তু হুর অনুমতি দিলেন না, ইমাম হোসেন হুরকে অনুমতি দিলেন না। তখন হুর 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 জিজ্ঞাসা করলেন, মাওলা তাহলে আপনার তরফ থেকে যুদ্ধে কে যাবে? তো ইমাম হোসেন বললেন, আমার আলী আকবর যুদ্ধে যাবে। সাহাবারা এসে বলল, মাওলা আমরা বেঁচে থাকতে আলী আকবর যুদ্ধে যাবে, এটা কখনো হতে পারে না। হুর তখন বলল, মাওলা আমাকে পাপের প্রায়শ্চিত করতে দিন, আগে আমার যুবক সন্তান যুদ্ধে যাবে, তাকে আমি রক্তিত্ব দেখে আমি মনে করবো হয়তো আল্লাহ রসুল আমাকে ক্ষমা করবেন বা ক্ষমা করে দিয়েছেন, তারপরে আমি যুদ্ধে যাব। সারাংশে শুধু এতটুকু বলতে চাই, আসাদুদ্দিন হোসেন মজলুম হুরের বেটা আগে শহীদ হলো। হুরের বেটার পরে হুরও ময়দানে যাচ্ছে। হুর ময়দানে গিয়ে খুতবা দিল, জালিমদেরকে বলল, আমিও তোমাদের মতো একসময় অন্ধকারে ছিলাম, আল্লাহ আমার হেদায়েত করেছে, তোমরা জানো তোমরা কাকে শহীদ করতে এসেছো? নবীর নাতিকে, নবীর সন্তানকে, নবীর কলেজের টুকরাকে, ফাতেমার কলেজের টুকরাকে তোমরা শহীদ করার জন্য একত্রিত হয়েছো। হাসরের ময়দানে তোমরা কি উত্তর দেবে? পরকালের সম্পর্কে একবার ভেবে দেখো। এজিদিরা বলছিল, হুর তুমি যেটা আশা নিয়ে আছো সেটা কর্জ, সেটা উধার, সেটা বাকি, আর আমরা যেটা পাবো এজিদের তরফ থেকে এটা নগদ। আমরা তোমার মতো বোকামো করব না, নগদ পাওয়া যেখানে যাচ্ছে সেখানে আমরা উধার কেন নেব? সুতরাং এজিদি পক্ষদের কথা শুনে জানাবে হুর বললেন, আল্লাহ যাদের নসিবে নরক লিখেছে তারা কখনো স্বর্গবাসী হতে পারে না, আর আল্লাহ যার নসিবে জান্নাত লিখেছে সে কখনো জাহান্নামে যাবে না। আমাকে আমার মাওলা হয়তো ক্ষমা করে দিয়েছে, তাই আমি আমার পাপের প্রায়শ্চিত করতে এসেছি, সুতরাং আমরা আল্লাহ যেন আমাকে ক্ষমা করে। এই কথা শুনে হুর তাদের উপরে আক্রমণ করলো, যদি তোমরা আমার আকা মাওলাকে হোসেনকে শহীদ করতে চাও তো আগে আমাকে মারো, আমি বেঁচে থাকতে কেউ আমার মাওলা হোসেনকে স্পর্শ করতে পারবে না। যখন হুর হামলা করেছে চারিদিক থেকে হুরের উপরে হামলা হলো। অতি সংক্ষিপ্ত শুধু এতটুকু বলতে চাচ্ছি, হুর শহীদ হয়ে গেল। ইমামে হোসেনকে শেষ সালাম জানাচ্ছে, মাওলা জানি না আমার ভুল ক্ষমা হয়েছে কিনা, মাওলা জানি না আপনি আমাকে ক্ষমা করেছেন কিনা। ইমামে হোসেন হুরের কাছে পৌঁছেছিলেন। ইমামে হোসেন হুরের মাথাকে নিজের রানের উপরে রাখছেন, আদর করে হুরের মাথার উপরে হাত বুলিয়ে বললেন, ইয়া হুর আনতা হুররুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এই হুর কত সুন্দর নাম রেখেছিল তোমার মা তোমার, তুমি দুনিয়াও আজাদ আখিরাতও আজাদ। হুর পরলোক গমন করছে, জীবনের শেষ কথা শুধু ইমামে হোসেনের সঙ্গে এতটুকু বলেছে, এ আকা মাওলা শুধু এতটুকু বলুন আপনার মা আমাকে ক্ষমা করে দিবেন কিনা, আপনি আমাকে ক্ষমা করেছেন কিনা। ইমাম হোসেন বললেন, হুর আমি তোকে ক্ষমা করলাম আর আমার মাও তোকে ক্ষমা করবে। তাই আমার মায়ের রুমাল হুরের মাথা
মাথায় তীর লেগেছিল, রক্ত বন্ধ হচ্ছিল না। ইমামে হোসেন আলাইহিস সালাম নিজের পকেট থেকে মায়ের ওই রুমাল বাহির করে হুরের মাথায় যখন বেঁধে দিয়েছে, হুরের মাথার রক্ত বন্ধ হয়ে গিয়েছে। তখন ইমাম হোসেন বললেন, আই হুর, একিনান আমার মাও তোকে ক্ষমা করে দেবে। হুর এই কথা শুনে মিসমিস করে হেসে এই দুনিয়া থেকে পরলোক গমন করেছে। অনেক বছর পরে সাফাবি রাজা ইসমাইল সাফাবি যখন হুরের কবরে গিয়েছে, কবরে যেয়ে বলছে, হুরের কবরকে খোলা হোক, আমি দেখতে চাই হুর যদি শহীদ হয়ে থাকে, শহীদ পচে না, শহীদ গলে না, শহীদ জীবিত থাকে, শহীদের লাশ নষ্ট হয় না, আমি দেখতে চাই হুরের লাশ আছে কিনা। যদি হুরের লাশ থাকে তার মানে হুর ক্ষমা পেয়েছে, হুর শহীদ, হুরকে জানাবে জাহরা মাফ করেছেন। আর যদি হুরের লাশ না থাকে তার মানে হুরকে মাফ করা হয়নি। কবর খোলা হলো, দেখছে হুর ঘুমিয়ে আছে, কপালে মা ফাতেমার ওই রুমাল বাঁধা আছে। সাফাবি বাদশা বলল, এই রুমাল আমাকে দেওয়া হোক, আমার শেফাতের কারণ হবে। মা ফাতেমার ওই রুমাল যদি আমার সঙ্গে যায়, আমি পরকালের সমস্ত আযাব ও কষ্ট থেকে মুক্তি পাবো। যেই রুমালকে খোলা হয়েছে, আবার কপাল থেকে রক্ত বাহির হওয়া শুরু হয়েছে। সাফাবি বাদশা পরস্পর তিনটি পাতি বাঁধিয়ে দিয়েছে, কিন্তু রক্ত বন্ধ হচ্ছে না। যখন পুনরায় আবার ওই সেই মা ফাতেমার রুমাল বাঁধা হলো, তখন রক্ত বাহির হওয়া বন্ধ হয়ে গেল। তখন সাফাবি বাদশা সাথীদেরকে বলল, তোমরা সাক্ষী দেখো, হুর ক্ষমা পেয়েছে। ফাতেমার রুমাল হুরের নসিবে। মা ফাতেমা যদি তাকে ক্ষমা না করতেন, কখনো তার নসিবে এই রুমাল হতো না। হুর আনতা হুররুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, হুর তুমি দুনিয়া ও আখিরাতে আজাদ। যেমন মাওলা হোসেন তোমাকে শুভ সংবাদ জানিয়েছিলেন, তুমি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়েছো। হে আমার প্রতিপালক, হুর যেমন জীবনের শেষ সময় নিজেকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে নিয়েছিল, আল্লাহ যারা এখন ইমাম হোসেনের পথ থেকে দূরে আছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। জনাবে হুরের মতো তাদেরকেও তওবা করার তৌফিক দিন। হুর যেমন এসে বলেছিল, হাল্লি মিন তাওবাতিন ইয়া ইবনা রাসূলিল্লাহ, এই ফারজান্দে রাসূল আমার জন্য কি তওবা আছে? ইমাম হোসেন বললেন, ইন্নাল্লাহ ইয়াতুবু আলাইক, আল্লাহ তোমার তওবাকে কবুল করবেন, তোমার গুনাহকে ক্ষমা করবেন। আল্লাহ হুরের মতো আমাদের সকলের গুনাহকে ক্ষমা করে দিন। আর যারা এখন এই আজাদারির পথ থেকে দূরে আছে, এই আহলে বাইতের পথ থেকে দূরে আছে, ইমাম হোসেনের পথ থেকে দূরে আছে, আল্লাহ তাদের হেদায়েত দান করুন। হুরের মতো তাদেরও নসিবকে খুলে দিন, তারাও যেন এইভাবে ইমাম হোসেন আলাইহিস সালামের আজাদারি করে, ইমাম হোসেন আলাইহিস সালামকে স্মরণ করে আখিরাতের মাগফিরাতের প্রাপ্য হতে পারে। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, রাদান বিকাদাহি ওয়া তাসলিমান লিআমরিহি। السلام